প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েলের সংকট ও মধ্যপ্রাচ্যের নয়া ভূ রাজনৈতিক সমীকরণ। জানিয়ে দেব হিজাব আইন না মানায় ইরানের ব্যাপক ধরপকড়। আরো জানিয়ে দেব গাজায় এবার মার্কিন সেনারা তৈরি করছে অস্থায়ী সমুদ্র বন্দর। এবং আরো জানিয়ে দেব ইসরায়েল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে বলছে ইরান। এদিকে ইসরায়েলি হামলায় আহত শিশুর মুখে 200টি সেলাই। এবং সর্বশেষ জানিয়ে দিব রাফায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েলের সংকট আরো মধ্যপ্রাচ্যের নয়া ভূ রাজনৈতিক সমীকরণ। 1 এপ্রিল সিরিয়ার ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার প্রতিক্রিয়া স্বরূপ গত 13 এপ্রিল 2024 ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায়। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও মিসাইলকে ভূপাতিত করলেও বেশ কিছু মিসাইল ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে। পর মুহূর্তেই পশ্চিমা বিশ্ব ইরানের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে পাল্টা আঘাতের হুমকি দেন। ইসরায়েলের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় পশ্চিমা মিত্ররা বিশেষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তবে ইরানের ভাষায় ইসরায়েলের আন্তর্জাতিক আইন বিরোধী অপরাধ ও ইরানের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় নির্মিত্তেই ইরান ইসরায়েলের এমন নজরবিহীন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ঋষদাগের ভাষায় আগামী দিনগুলো ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দারুণভাবে প্রভাবিত করবে। যা হোক, এই প্রবন্ধে আমরা ইরান কেন ইসরায়েলের হামলা চালানো তা ব্যাখ্যা করব। পাশাপাশি এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল তার মিত্রদের প্রক্রিয়া কেমন হবে এবং তার আঞ্চলিক প্রভাব মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিকতে কেমন সমীকরণ তৈরি করবে কিনা তা বিশ্লেষণ করার চেষ্টা করব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ইসরায়েলের ইরানের ড্রোন ও মিসাইল হামলাকে নজরবিহীন হামলার ঘটনায় উল্লেখ করছে, কারণ তারা প্রথমবারের মতো ইসরায়েলের কোনো আক্রমণ ইরান সামরিকভাবে প্রক্রিয়া জানিয়েছে। তবে এই নজরবিহীন ঘটনাকে অনেক ইসরায়েলের পাতানো ফাঁদে পা দেওয়া হিসেবে উল্লেখ করলেও বাস্তব কিছু ভিন্ন জটিল। বর্তমান প্রেক্ষাপটটি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের নিকট ইসরায়েলের সামরিক হামলা চালানোর সবচেয়ে উপযোগী সময় ছিল বলে অনেক বিশেষজ্ঞরা মত দিয়েছেন, এবং তাদের মত ইরানের এই হামলার পিছনে কয়েকটি শক্ত কারণ রয়েছে। হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপকড়। আবার হিজাব নীতি নিয়ে কঠোর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরাশক্তি ইরান। গেল 13 এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পাইনে শুরু করছে দেশটি। এরপর থেকে হিজাব আইন কার্যকরে কঠোর আচরণ শুরু করছে ইরানের গোশত এ এরশাদ তথা নীতি পুলিশ বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ইরানের হিজাব আইনে নারীদের জনসম্মুখে আসার সময় সম্পূর্ণ মাথা আবৃত করে রাখার নিয়ম জড়ছে। যারা এই আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে দেশটির বিচার বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হিজাব ছাড়া বাইরে বের হওয়া নারীদের নীতি পুলিশ সদস্যরা জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তেহরানের শহীদি বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের দিনা গালিবাফ নামের এক নারী শিক্ষার্থী মেট্রো ব্লগিং সাইট এক্সে লেখেন, তাকে মেট্রোতে উঠে বাধা দেওয়া হয়। যখন যিনি জোরাজুরি করেন তখন তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও যৌন হেরদস্ত করা হলে তিনি দাবি করেন এমন পোস্ট দেওয়ার একদিন পরই এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ইভিন কারাগারে নিয়ে যাওয়া হয়। গাজায় এবার মার্কিন সেনারা তৈরি করছে অস্থায়ী সমুদ্র বন্দর। ফিলিস্তিনের গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ শুরু করছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহে এই বন্দর ব্যবহার করা কথা রয়েছে। শুক্রবার 26 এপ্রিল দ্য গার্ডিয়ান ও ডয়েচ ভেল প্রতিবেদনে বলা হয়, অন্তত 1000 মার্কিন সেনা কাজ শুরু করছে। যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে। ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য এবং মানবিক সহায়তা খালাসে ভূমধ্যসাগর থেকে উপকূলে যাওয়ার একটি রাস্তা তৈরি করা হচ্ছে। বিষয়টি পেন্টাগন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে অস্থায়ী বন্দর নির্মাণে সেনা পাঠালেও তাদের গাজায় মাটিতে পা ফেলতে নিষেধ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশের কাজ করা হবে। আর জানা গেছে আগামী মে মাসে সেটি প্রস্তুত হয়ে যাবে। এরপরেই এটি ব্যবহার করতে পারবে বিভিন্ন পক্ষ। ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি চৌকিতে তল্লাশির নামে দীর্ঘদিন ত্রাণবাহী ট্রাক আটকে রাখা হচ্ছে। এতে অনেক খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া পেন্টাগন জানিয়েছে অস্থায়ী বন্দরটি চালু হলে গাজায় প্রায় 23 লাখ মানুষ উপকৃত হবে। প্রাথমিকভাবে 90টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে। কাজ পুরোপুরি শেষ হলে 150টি ট্রাক সেই বন্দরে ভেড়া জাহাজ থেকে ত্রাণ খালাস করবে। তবে এতে ইসরায়েলি তল্লাশি চৌকিতে ঝামেলা থাকছে। ইসরায়েলি সেনারা ত্রাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষার পর উপযুক্ত মনে করলে তা খালাসের অনুমতি মিলবে। কারণ হিসেবে বলা হচ্ছে ইসরায়েল চায় না হামাসের ত্রাণ পাক।
আবার ত্রাণের নামে অস্ত্র যেন গাজায় না ঢুকে সে ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বেশ সতর্ক। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কমান কোনো লক্ষণ নেই। ছোট্ট এই উপত্যকার উত্তর, মধ্য এবং দক্ষিণ অঞ্চলে দিনরাত বোমা ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল পাল্টা হামলা চালালে সময়োচিত জবাব দেওয়া হবে বলছে ইরান। ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না, তবে হামলা চালালে সময়োচিত জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভে। বৃহস্পতিবার সেনাবাহিনী কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অব অপারেশন পাবলিক পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রহিম মুসাভি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই, যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন, অপারেশন ডাব সত্য প্রতিশ্রুতি। ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়েছে তিনি বলেন, পাল্টা হামলা ইরানের প্রতিরোধ ক্ষমতা শত্রুদের চমকে দিয়েছে। এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানে সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের নজরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনায় রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। পরে ইসরায়েল একটি সূত্র জানায় তারা ইরানে আরো বড় হামলা চালানোর পরিকল্পনা করছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি হামলায় আহত শিশুর মুখে 200 সেলাই। ইসরায়েলি হামলায় আহত এক শিশুর মুখে 200টি সেলাই দিতে হয়েছে। শিশুটির বয়স মাত্র 1 বছর। শুক্রবার 26 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 1 বছর বয়সী সাদান আল আবারির বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলা চালায়। এতে তার পরিবারে অন্তত 10 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে সানাদ। তার মুখে 200টিরও বেশি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার বাম হাতেও আঘাতের অকজা হয়ে গেছে, এজন্য তা কেটে ফেলতে হয়েছে। সূত্র আল জাজিরা। রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার মর্টার এবং স্পেন্সভাইড এক্সপ্লোসিভ ডিজাইন দিয়ে নেট্রজিম করিডরে কর্মরত ইসরায়েলি বাহিনী গতিবিধি দেখে এমনটি ধারণা করছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এর 2 মার্কিন থ্রিক্স ট্যাঙ্ক জানিয়েছে, রাফায় হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রধান পদাতিক ব্রিগেড নাহালকে করিডোর এলাকায় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। করিডোর এলাকায় হলো ইসরায়েলি নির্মিত 6.5 বিস্তৃত পথ, যা গাজায় স্ট্রিপকে দক্ষিণ থেকে উত্তরে দ্বিখণ্ডিত করে। ইসরায়েলি সেনাবাহিনী রেডিও সুরে নাহাল ব্রিগেড রাফায় ইসরায়েল